দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসবো কাকে? নবীকে। বেশি ভালোবাসবো কাকে? নবীকে। নবীকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি তাহলেই আমরা নবীর খাঁটি উম্মত হইতে পারবো। আর যদি নবীকে বেশি ভালোবাসতে না পারি তাহলে আমরা খাঁটি উম্মত হইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলে ইন কানা বাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর ভালোবাসা বুঝাইছেন। ও দুনিয়ার মানুষেরা রে, নবীকে ভালোবাসতে হবে, তোমার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা তোমার মার চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার ধন দৌলত থেকে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীকে তোমার হার হালতে দুনিয়ার যত হাজত আছে সমস্ত হাজতের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যদি বেশি ভালোবাসা দেখাইতে পারো তাহলে তুমি খাঁটি উম্মত হইতে পারবা। আর না হয় তুমি খাঁটি উম্মত হইতে পারবা না। সবচাইতে ভালোবাসবো কাকে? নবীর ভালোবাসা। নবীকে যদি আমরা সবচাইতে ভালোবাসতে পারি, নবীকে যদি আমরা সবচাইতে ভালোবাসতে পারি তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হয়ে যাইব, নবীজির খাঁটি উম্মত হয়ে যাইব। নবীর ভালোবাসা আমরা কিভাবে দেখাইব? নবীর ভালোবাসা আমরা দেখাইব নবীর সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীজির সুন্নতের মাধ্যমে আমরা ভালোবাসা দেখাইব। নবীর ভালোবাসা আমরা কিভাবে দেখাইব? আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো নবীর যুগের মানুষ না, নবীকে দেখি নাই। আমরা নবী কিরকম ছিল, নবীজির চেহারা কিরকম ছিল, নবীজির কথা কিরকম ছিল, নবীজির বর্ণনা আমরা পেয়েছি কিন্তু বাস্তবে আমরা দেখি নাই। নবীর ভালোবাসা আমরা কিভাবে দেখাইব? আখির জামানার পয়গম্বর বলেছেন, আমার ভালোবাসা যদি তুমি দেখাইতে চাও তাহলে আমার সুন্নতের উপরে আমল করিয়া যাও। তামাম জিন্দেগি যদি তুমি আমার সুন্নতের উপরে আমল করো তাহলে তুমি আমি নবীকেই তুমি ভালোবাসলা। সুন্নতের উপরে আমল করা মানে নবীকে ভালোবাসা। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত সুন্নত আছে সমস্ত সুন্নতের উপরে আমল করবা। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আল্লাহর নবী দেখাইয়া দিয়েছে যে সব জায়গায় আমি রাসূল যেভাবে কাজ করেছি, আমি রাসূল যেভাবে ব্যবসা করেছি এইভাবে তোমরা ব্যবসা করবা। আমি রাসূল যেভাবে কৃষি কাজ করেছি এইভাবে তোমরা কৃষি কাজ করবা। আমি রাসূল যেভাবে চাকরি করেছি এইভাবে তোমরা চাকরি করবা। আমি রাসূল যেভাবে সংসার করেছি এইভাবে তোমরা সংসার করবা। আমি রাসূল যেভাবে মানুষের সাথে লেনদেন করেছি এইভাবে তোমরা লেনদেন করবা। আমি
রাসূল মানুষের সাথে যেভাবে ব্যবহার দেখাইছি এইভাবে তোমরা ব্যবহার দেখাইবা। এইভাবে যদি তোমরা ব্যবহার দেখাইতে পারো, আমার গোটা জিন্দেগি যদি তোমার জিন্দেগির মধ্যে লাগাইতে পারো, তাহলে তুমি আমি রাসূলুল্লাহ হয়ে যাইবা, তুমি আমি রাসূলের প্রেমিক হয়ে যাইবা। আর যদি রাসূলের প্রেমিক যদি তুমি হইয়া যাও, রাসূলের প্রেমিক যদি তুমি হইতে পারো গো বান্দা, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করবে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নত দিয়া গলার মালা বানাইবে, এই উম্মত আর আমি একসাথে জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুন্নত দিয়া, নবীজির সুন্নত দিয়া গলার মালা বানাও, নবীজির সুন্নত দিয়া জিন্দেগি কাটাও, নবীজির সুন্নত দিয়া তোমার সব কিছু করো, নবীজির সুন্নত দিয়া তোমার সংসার চালাও। যে সংসারের মধ্যে নবীজির সুন্নত নাই, এই সংসারকে সংসার বলা হয় না। যে ব্যবসার মধ্যে নবীজির সুন্নত নাই, এই ব্যবসাকে ব্যবসা বলা হয় না। যে চাকরির মধ্যে নবীজির সুন্নত নাই, এই চাকরিকে চাকরি বলা হয় না। যে জিন্দেগির মধ্যে নবীজির সুন্নত নাই, এই জিন্দেগি বলা হয় না। মানুষেরও একটা জিন্দেগি আছে, গরু ছাগলেরও একটা জিন্দেগি আছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে খানা খায়, সেইভাবে গরু ছাগল জমিনের মধ্যে কানা খায়, সেইভাবে কুত্তাও জমিনের মধ্যে কানা খায়। কুকুরেও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরও ঘুমাইতেছে, মানুষও ঘুমাইতেছে, শিয়ালরাও ঘুমাইতেছে, মানুষও ঘুমাইতেছে, পশু পাখিরা জঙ্গলের মধ্যে ঘুমাইতেছে, মানুষও ঘুমাইতেছে, পশু পাখিরা খানা খাইতেছে, মানুষও খানা খাইতেছে। কিন্তু পার্থক্য কোথায়? কুকুরেও খানা খায়, মানুষও খানা খায়, পার্থক্য কোথায়? কুকুরও ঘুমাইতেছে, মানুষও ঘুমাইতেছে। কুকুরও যৌন নিবারণ শেষ করতেছে, মানুষরাও যৌন নিবারণ শেষ করতেছে। পার্থক্য কোথায়? কুকুরের মধ্যে রাসূলের জিন্দেগি নাই, মানুষের মধ্যে রাসূলের জিন্দেগি আছে। কুকুরের মধ্যে নামাজ নাই, মানুষের মধ্যে নামাজ আছে। কুকুরের মধ্যে আল্লাহ তাআলার হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা আছে। এই জন্য সমস্ত প্রাণী, সমস্ত পশু পাখিরা ঘুমায়, মানুষও ঘুমায়। পশু পাখিরা যেভাবে ঘুমায়, এইভাবে যদি মানুষ ঘুমায়, তাহলে এটাকে মানুষ বলা হয় না। কুকুরে যেভাবে কানা খায়, মানুষও যদি সেইভাবে কানা খায়, এই কানাটা মানুষের কানা বলা যায় না। কুকুর রাস্তা দিয়ে হাঁটতেছে, যেখানে সেখানে প্রস্রাব করে দিতেছে, মানুষও রাস্তা দিয়ে হাঁটতেছে, যেখানে সেখানে প্রস্রাব করে দিতেছে। এটা মানুষের জিন্দেগি হইতে পারে না, এটা কুকুরের জিন্দেগি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কুকুর রাস্তার মধ্যে ঠ্যাং উঠাইয়া প্রস্রাব করতেছে, মানুষও রাস্তার মধ্যে ঠ্যাং উঠাইয়া প্রস্রাব করতেছে, দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। এটা মানুষের জিন্দেগি হইতে পারে না, এটা কুকুরের জিন্দেগি হইয়া যায়। গরু ছাগল পায়খানা করিয়া তাদের দিলা কলপের কোনো ব্যবহার করার কোনো দরকার নাই, না আছে? গরু যদি পায়খানা করে, এদের দিলা কলপের কোনো দরকার আসেনি? আছে? দিলা কলপের দরকার নাই। মানুষ বাথরুম করতেছে,
পায়খানা করতেছে, ডিলা কলপ নেয় না, কিন্তু মানুষের ডিলা কলপ লওয়া লাগবে। কিন্তু ওই মানুষগুলা ডিলা কলপ লয় না। গরু ছাগল যেইভাবে প্রস্রাব পায়খানা করতেছে, মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া তারাও এইভাবে প্রস্রাব পায়খানা করতেছে। এই মানুষটার গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা?